আমি আবার এসে গেছি আপনাদের মধ্যে একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা বলতে চাইছি যে আপনারা একটু লক্ষ্য করুন কিভাবে এই করছি। হ্যাঁ বিমল, বলো। আচ্ছা দাদা, তুমি আমাকে ওই কাজটা একটু করে দেবে, একটু সলভ করে দেবে এই কাজটা। কোন কাজটা? ওই যে ওই কাজটা বলেছিলাম সেদিন। না না, আমি ওইসব পারবো না। ওটা সলভ হয় নাকি? ওটা সলভ হয় না। ওটা ওইভাবে সলভ হয় না, ওটা করতে পারা যায় না। ওটা করতে পারে না, আমার এখন সময় নেই। আমার এখন সময় নেই, পরে আমি দেখবো। এখন আমার সময় নেই, পরে আসিস, দেখবো। এটা একটা টাইপ। আরেকটা টাইপ, আমি যদি বলি, হ্যালো দাদা, আমাকে ওই কাজটা একটু করে দেবে। কোন কাজটা রে? ওই যে সেদিন বলেছিলাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ, করে দেবো। তুই নিয়ে আয়, নিয়ে আয়। দেখবো আমি ওটা কিভাবে সলভ করা যায়। নিয়ে আয়। ঠিক আছে দাদা, নিয়ে আসছি। আচ্ছা তুই এক কাজ কর, এই কাজটাকে তুই এইভাবে করে দেখ, দেখবি ভালো হবে। আর এখানে যা, তুই দেখবি এই কাজটা সলভ হয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু একবার ফোন করবি, ফোন করে জানাবি। দেখুন, দু ধরনের আমরা ক্যারেক্টার দেখলাম। তো এই যে ক্যারেক্টার, দু ধরনের ক্যারেক্টার দেখলাম। এই ক্যারেক্টারের মধ্যে আমরা এক ধরনের ক্যারেক্টারকে বলি রিচ মাইন্ডসেট, আর এক ধরনের ক্যারেক্টারকে বলি পুয়ার মাইন্ডসেট। অর্থাৎ যারা রিচ মাইন্ডসেট, অর্থাৎ হাই স্টিম, যারা রিচ মাইন্ডসেটে থাকে, তারা কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস সলভিং, এই ব্যাপারটা থাকে, সলভ করার চেষ্টা করে প্রবলেমকে। যারা রিচ মাইন্ডেড পিপল, তারা সবসময় কি করে? সলভ করে, কাউকে হেল্প করার প্রবণতা থাকে। না পারলে জেনে নেয়, জেনে নিয়ে হেল্প করে মানুষকে। আর যারা পুয়ার মাইন্ড সেট আপ, তারা কি করে? কোনো সমাধান না করে সেটাকে আরো ক্রিটিসাইজ করতে থাকে, সেটাকে আরো প্রবলেমেটিক করে তোলে, সেটাকে আরো নেগেটিভ ভাবনার দিকে নিয়ে যায়, যারা পুয়ার মাইন্ডসেট পিপল। তাহলে আমাদের এই পুয়ার মাইন্ডসেট এবং রিচ মাইন্ডসেট, আমরা কোনটার মধ্যে যাব? আমরা সবসময় চেষ্টা করব কোনটার মধ্যে? রিচ মাইন্ডসেট। কেননা এই রিচ মাইন্ডসেটটা, এটাকে গ্রুমিং করতে হয়, ছোটবেলা থেকে গ্রুমিং করতে হয়, পজিটিভিটি নিয়ে আসতে হয়। পজিটিভিটি না নিয়ে আসলে হেল্পিং মানসিকতা তৈরি করতে হয়, কৃতজ্ঞ চিত্ততা তার মধ্যে থাকতে হয়, হেল্প মাইন্ডফুল, যে আমরা হেল্প করতে পারি কাউকে, এই মানসিকতা গ্রো করতে হয়। তাহলে কিন্তু এই রিচ মাইন্ডসেট তৈরি হবে। আর পুয়ার মাইন্ডসেট তৈরি হলে দেখবেন আপনার জীবনটা আস্তে 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 দেখবেন কিরকম যেন একটা হয়ে গেছে। সব সময় সমস্যা দেখে বেড়াচ্ছেন, সব সময় একটা প্রবলেম, সব সময় একটা ক্রিটিসাইজ, সব সময় একটা কেমন যেন ভাব, এইগুলো কিন্তু পুয়ার মাইন্ডসেটে চলে আসে। কাউকে কিছু দিতে চায় না, মনে ভাবে যে সবই আমার কুক্ষিগত করে রাখবো। এগুলো হচ্ছে পুয়ার মাইন্ডসেট। কাউকে হেল্পিং হ্যান্ড বাড়ায় না, পুয়ার মাইন্ডসেট। কাউকে ভালো দেখতে পারে না, পুয়ার মাইন্ডসেট। কারোর উন্নতি দেখতে পারে না, পুয়ার মাইন্ডসেট। কারোর ভালো বললে রেগে যায়, পুয়ার মাইন্ডসেট। কারোর ভালো বললে আনন্দিত হয়, রিচ মাইন্ডসেট। কারোকে সহায়তা করলে আনন্দ পায়, রিচ মাইন্ডসেট। নিজেরটা উজাড় করে দিয়ে অপরকে হেল্প করে, রিচ মাইন্ডসেট। কেউ আসলে তাকে ফেরায় না, রিচ মাইন্ডসেট। কথার মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ, রিচ মাইন্ডসেট। তো আমরা জীবনে কোনটা হব? চয়েস ইজ ইয়োর্স। আপনার চয়েস। আপনি কি পুয়ার মাইন্ডসেট তৈরি করবেন, না রিচ মাইন্ডসেট তৈরি করবেন? রিচ মাইন্ডসেট তৈরি করে দেখবেন আপনি মানুষের কাছে অনেক ভালোবাসা পাবেন, অনেক মানুষ আপনার কাছে আসবে, অনেক মানুষ আপনার সহায়তায় এগিয়ে আসবে। আর যখনই আপনি পুয়ার মাইন্ডসেট, যে কথাগুলো বললাম,
পুয়ার মাইন্ডসেট পিপলকে কেউ ভালোবাসে না। তাহলে আমরা আজকে থেকে একটা শপথ গ্রহণ করি, আমরা অভ্যাসে তৈরি করি, প্র্যাকটিস তৈরি করি রিচ মাইন্ডসেটের, মানুষকে সহায়তা করবার জন্য। কেননা সবার উপরে কিন্তু আমরা মানুষ, সব থেকে বড় সম্পদ হচ্ছে মানুষ। মানুষ মানুষের জন্যই তৈরি হয়েছে। তাহলে আমরা যদি রিচ মাইন্ডসেট তৈরি করি, দেখবেন আমাদেরই উপকার হবে, সবারই উপকার হবে। আর পুয়ার মাইন্ডসেট করলে মানুষের থেকে দূরে চলে যেতে হবে। তো আসুন সকলে মিলে একটা চেষ্টা করি রিচ মাইন্ডসেট তৈরি করতে, যাতে সকলের মধ্যে একটা বন্ধন থাকে, ভালো মানুষ তৈরি করতে পারি, আমরা ভালো সমাজ তৈরি করতে পারি। আর ভালো সমাজ তৈরি করতে গেলে কিন্তু এই রিচ মাইন্ডসেট অতি উত্তম, অতি প্রয়োজনীয়। তাহলে আমরা আজকে থেকেই সকলেই শপথ গ্রহণ করি রিচ মাইন্ডসেট তৈরি করব। সকলে ভালো থাকবেন, ছুটি আনন্দ করবেন। আমি আপনাদের মধ্যে এতক্ষণ ছিলাম বীর। আর আজকে এইটুকুই থাক। সকলকে স্যালুট, নমস্কার, টাটা।